नाम है कोई লোকাল ডিশ ট্রাই করছি আমি আর বিকল্প, সেটা হচ্ছে সি ফুড, তাই তো? এই যে সি ফুড দাদা দাঁড়া 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 গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মানালি। ইটস রিমঝিম হিয়ার। আজকে সকাল শুরু করছি একেবারে মানালির মল রোড থেকে। মল রোড নয়, অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা মল রোডের খুব কাছাকাছি, দ্যাটস ওয়াই আমি বললাম মল রোড থেকে। আমাদের ঘর থেকে একটা অসাধারণ ভিউ আছে, যে ভিউটা আমি এখন দেখাতে পাচ্ছি না আনফর্চুনেটলি, কারণ রোদ উঠে গেছে আর আমাকে মানে কাছের ওদিক থেকে ওদিকটা ব্লার লাগছে, মানে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে দেখাবো। বাট আজকে আমরা যাওয়ার একদম বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, একটু লেটেই চলছি আমরা অ্যাজ ইউজুয়ালি। কালকে রাত্রেবেলা খুব বেশি টায়ার্ডও ছিলাম, সেই কারণে জন্য আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। অ্যান্ড আমার ঘরের অবস্থা মারাত্মক মেসি, মারাত্মক বলতে মারাত্মক মেসি। তো রুম ট্যুর তো তোমাদের বলেইছি, আমি একটা সেপারেট ব্লগে দিয়ে দেবো, মানে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমরা যাচ্ছি কাসল, মণিকরণ, অ্যান্ড এখানকার দুটো স্পট বাকি আছে, একটা বৈশিষ্ট্য টেম্পল আর বনবিহার, এই দুটো বাকি রয়েছে। তো হোপফুলি বনবিহারটা দেখে আমরা কাসলের উদ্দেশ্যে যাব। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করা যায়। ঘুম থেকে উঠেই সকালবেলা কাঁচ সরাতেই পর্দা সরাতেই দেখতে পেলাম কাঁচের উপর কী সব লেখা রয়েছে। তো দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম আমরা যথেষ্টই, কারণ যথেষ্ট বিষয়টা হরর টাইপের কিছু মনে হচ্ছিলো ভূত টুত আছে এইখানে, কারণ এখনও এক রাত এই হোটেলে আমাদের কাটাতে হবে। তারপর অনেক এক্সপেরিমেন্ট করে অনেক গবেষণা করে আমরা জানতে পারলাম যে ওটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কোনো একটা কারণে বাষ্পটা এরকম দেখা। গুড মর্নিং মানালি, আমরা সেকেন্ড ডে ট্রিপ। ব্রেকফাস্ট চলছে এদিকে, আমাদের ঢেপি দিদি ব্রেকফাস্ট বানাচ্ছে, বাটার পাউরুটি, আর এখানে গুপস বসে আছে খাবে বলে, আর ওখানে প্রচন্ড বিরক্ত একটা মেয়ে ছেলে বসে আছে, বিকল্পা চক্রবর্তী রেডি হচ্ছে। সকাল থেকে সে বিরক্ত, কিসের চোখে কি যাচ্ছে সেটা নিয়ে। আর এই যে আমি আজ ইউজুয়াল দাঁত কালাচ্ছি। না, আমিও খাবো। বাটারে লাগানো হচ্ছে পাউরুটিতে। গুপস কিছু বলো, সেকেন্ড ডে অফ আওয়ার ট্রিপ। এটা আমাদের আজকে বহু প্রতীক্ষিত খাবার, যার জন্য আমরা ভেবেছিলাম ব্রেড জ্যাম খাবো, কিন্তু সেটা এখন বাটার জ্যাম আর নেই, আর চিনি দিয়ে মিশ্রিত হয়ে উঠেছে। একটু কলা দরকার ছিল, যেটার বড়ই অভাব। এইসব ব্রেকফাস্টের সঙ্গে কলাটা খুব ভালোভাবে যায়। কালকে এটা পড়েছিলি তো, ওটাই ভালো। সাব্বাস। ঠেপি কিছু বলো। আমি কিছু বলবো না, আমি খুব বাজে, মানে খুব কনফিউজ আমি ওই জামা কাপড় নিয়ে। অনেক কষ্ট করে আমি বিকল্প থেকে ধার করে একটা জামা পরেছি। কেন হাঁটতে পারবে না? চল তো। ফাইনালি 10টা বাজে তো, এখন নিশ্চয়ই 10টার সময় আমরা বেরোচ্ছি। এই যে আমরা কেমন দেখতে লাগছে আমাদের কোনো আইডিয়া নেই। না আজকে আমরা তো মণিকরণ যাওয়ার পথে একটুখানি রাস্তায় দাঁড়ালাম, এই এত সুন্দর ভিউ দেখে। আসলে বিপাশা তো পুরো সেই কালকে থেকেই আমাদের সাথে সাথেই রয়েছে। মানালি টু কাসল, কুলু যেখানে যাই না কেন সেখানেই বিপাশা আছে। তো বিপাশা এত এক এক জায়গায় এত সুন্দর সুন্দর ভিউ আছে বিপাশা, তাই না বল? মানে ছবি তুলে শেষ করা যাচ্ছে না। তো আমরা আজকেও দাঁড়িয়েছি এই বিপাশার পাশেই, আর আজকে একটা লোকাল ডিশ ট্রাই করছি আমি আর বিকল্প, সেটা হচ্ছে সি ফুড, তাই তো? এই যে সি ফুড। অ্যাকচুয়ালি আমরা ম্যাগি বা মোমো খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, এরা সাজেস্ট করে, আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করেন যে এখানকার লোকাল ডিশ এটা একবার খেয়ে দেখুন। তো খেয়ে দেখা যাক কেমন।
কোথায় গেল? একটু ট্রাই করো গো। ভালো ছিল গো। अच्छा है बेटा। ये की फ्लावर से बनी है? ये क्या कैसे मैदा से चावल होता है उसका दरदरा सूजी होती है ज़्यादा मोटी। अच्छा इसको सिल्की आटा होता है दरदरा। अच्छा उसको भूनते हैं और फूलता है फिर बहुत अच्छा लगता है। আমাদের রিভিউটা না খেতে কেমন? ভালো হয়। কেউ যদি মানালি আসো অবশ্যই এটা ট্রাই করো। খুবই সুন্দর, খুবই ভালো খেতে, খুব ইউনিক। ইউজুয়ালি তো আমরা মোমো তারপরে ম্যাগি এগুলো তো আমরা পাহাড়ি জায়গায় খেয়েই থাকি, তো সত্যিই খুব টেস্টি। আর আমার মনে হয় এটা অনেকটা পেটেও ভালো, মানে ভর্তিও বড়। সি ফুড। কি নাম এটা? সি ফুড। কাসল হয়ে মণিকরণের উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎই খেয়াল হলো বিপাশা নয় বরং পার্বতী নদী চলেছে আমাদের পাশে পাশে। প্রায় গোটা পথ ধরে এসে নাচতে নাচতে ঝমর ঝমর শব্দ বাজিয়ে চলেছে আমাদের সাথে সাথে। আর রাস্তার অন্য পাশে কি মনোরম উপত্যকা, হঠাৎই উকি দিচ্ছিল ধবধবে সাদা পাহাড় চূড়া। বিভোর হয়ে নিসর্গ দেখতে দেখতে ভাবছিলাম গুরু নানক এই এত জঙ্গল ভেদ করে কি করে এসেছিলেন এই মণিকরণে। এই জাস্ট আমরা মণিকরণ এসে পৌঁছালাম। রাস্তাটা সত্যি অনেকটা, ভীষণ সুন্দর ভিউ। কিছু কিছু জায়গায় খুব দুর্গমও ছিল, একদম সেই 3 ইডিয়টসের সেই রাস্তাটার মতো একদম সেম রাস্তা। অনেক সুন্দর সুন্দর ভিউ পেরিয়ে এলাম। ম্যাক্সিমাম ভিউই আমি নিতে পারিনি, যার কারণ আমি ব্যাক সিটে ছিলাম আজকে, যেটুকু পেরেছে স্যারকে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা এখন গুরুদুয়ারাতে ঢুকছি। এখানকার কী সব নিয়ম আছে, স্কার্ফ আনতে হলে মেয়েদের স্কার্ফ আর ছেলেদের রুমাল ছাড়া তো ঢোকা যায় না। তো আমরা তো যাই ভেতরে, চল। এই যে গুরুদুয়ারা, সবাই মিলে প্রবেশ করলাম গুরুদুয়ারায়। এটা প্রথম আমার কোনো গুরুদুয়ারাতে আসা। গুরুদুয়ারায় আসার আগে মাথায়, ছেলে মেয়ে নির্বিশেষে মাথায় কাপড় ঢাকা দিতে হয়। আমাদের লোকালে একটা মন্দির আছে, এরকমই নিয়ম গুরুদুয়ারার মতোই, কিন্তু কখনো প্রপার গুরুদুয়ারাতে আসা হয়নি, আজকে প্রথমবার। ভেতরটা কি অদ্ভুত সুন্দর, নিস্তব্ধতা আর শান্তির এক পরিবেশ। আসলে সব ধর্মই না শান্তির কথাই বলে। আমরা মানুষই আসলে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করি আর সেটা নিয়ে ঝগড়া মারামারি অশান্তি করি। ধর্ম কিন্তু কখনোই অশান্তির কথা বা বিভেদের কথা বলেনি আজ অব্দি। শোনা যায় খিদের মুখে উনুনের অভাবে রান্না না করতে পারায় একটা বিশাল বড় পাথর সরিয়ে এই গরম জলের ধারা বার করেন গুরু নানক। আর সেই থেকে আজও এই উষ্ণ প্রস্রবণের জলেই গুরুদুয়ারার লক্ষ লক্ষ মানুষের রান্না হয়। সত্যি স্বচক্ষে সেই বিরাট আয়োজন দেখারও সুযোগ হলো আমাদের। গুরুদুয়ারার নিচের পোর্শনটায় সেই হট কেভ যেখানটা আছে, হট কেভ ওই জায়গাটা যেখান থেকে সবাই বেরোচ্ছে, ওইখানটা অনেকে গিয়ে রেস্ট নিচ্ছেন, বসে থাকছেন। আর এখানে এইমাত্র সবে ওই গরম জল দিয়ে যে ভাত তৈরি হয় এখানে ন্যাচারালি, সেটাই করে 3 হাঁড়ি এরকম নামিয়ে রাখা হয়েছে। জাস্ট ঢাকাটা দিল, আমরা তখন দেখতে পেলাম। এরপর আমরা যাবো শিব টেম্পল, মানে শিব মন্দির আছে এখানে একটা, সেটা কোথায় সেটাই খুঁজছি আমি। উষ্ণ প্রস্রবণের জলেই গুরুদুয়ারার সমস্ত রান্নাবান্না হয়। যে লঙ্গর জলে তারও রান্না হয়, তবে হট স্প্রিংয়ে প্রচুর গন্ধক থাকার কারণে সালফারের গন্ধটা বেশ প্রকট। যে সালফারের গন্ধ আমরা এখানকার আকাশে বাতাসেও অনুভব করতে পারছিলাম। এছাড়াও একই ব্যবস্থা মহাদেবের মন্দিরের সাথে গুরুদুয়ারা দুটি একসাথেই কানেক্টেড এই উষ্ণ প্রস্রবণ দিয়ে। গুরুদুয়ারার ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির।
মাতা পার্বতী ছাড়া যে তিনি অসম্পূর্ণ তার প্রমাণ তিনি বারে বারে দিয়ে যান। তাই মহেশ্বরের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চিরযৌবনা পার্বতী নদী। সত্যি এই জায়গায় ঈশ্বর ছাড়া আর কার হতে পারে? আসলে মণিকরণ নামটাও তো সেই মিথোলজিক্যাল গল্প থেকেই নেওয়া। মাতা পার্বতীর মণিকুণ্ডল হারানো, শেষ নাগের তা চুরি করা এবং শেষে মহাদেবের তৃতীয় নয়নের দেবী নয়না দেবীর দ্বারা সেই মণি উদ্ধারের কাহিনী থেকেই এই জায়গার নাম মণিকরণ। পাহাড় ঘেরা উপত্যকা মণিকরণ জায়গাটি ভারী অদ্ভুত। একদিকে গুরু নানক রয়েছেন তার মণিকরণ সাহিবে, অন্যদিকে মহেশ্বর তার অর্ধাঙ্গিনীকে নিয়ে বিরাজমান। সত্যি এই দৃশ্য আমাদের ভারতবর্ষের মতো সেকুলার দেশেই হয়তো সম্ভব। আগেও বলেছি, এখনও বলছি, কোনো ধর্ম তার বিভেদ শেখায় না। বিভেদ আমরা মানুষ বা ধর্মের যারা এজেন্ট হয় তারাই আমরা বিভেদ করতে শেখাই একে অপরের প্রতি। মহেশ্বরের পুজো করতে করতে একটাই প্রার্থনা, মহেশ্বর তুমি আমার প্রতিটা কাছের মানুষকে ভালো রেখো আর আমাকে শক্তি দিও আরও ধৈর্যের, আরও সহ্যের এবং আমার নিজের মানুষদের ভালো রাখার। আজকে দিনটা আমাদের পুরোটাই স্পিরিচুয়াল ডে। আমরা এই গুরুদ্বারা, শিব টেম্পল যেগুলো ঘুরে এলাম। এই যে এখন আমরা বেরোচ্ছি, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। পিছনে এই যে ভিউটা দেখছো না, এই যে ভিউটা, এই যে পাহাড় দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, তার মাঝখান থেকে সত্যি মনে হচ্ছে এখানে ভগবান বাস করে, মানে সত্যি ঈশ্বরের বাস। সিরিয়াসলি সেটাই বলছো যে খুব কৈলাসের খুব কাছাকাছি চলে এসেছি। চলো এরপর একটু টুকটাক কিছু খেতে হবে। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি পুরো ব্রেড। এটাকে আর ওয়াশরুম গেছে, ওরা ফিরলে আমরা বেরোবো। এই কেলো করেছে আমাকে আসছে কেন? দাঁড়া 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 দাঁড়া, কিছু করবে না। এরা বেশি কিছু বললেই মণিকরণ থেকে বেরোতেই লাগলো আমাদের অনেকটা সময়। আসলে আগেই বলেছি, এমন সুন্দর পাহাড় ঘেরা উপত্যকা ছেড়ে আসতে আমাদের মনই চাইছিল না যে, তবে বেলা থাকতে থাকতেই ফিরতে হবে। মনু ভাইয়া যখন বলল তখন মনে পড়তেই ঠিক করলাম না, এবার তো ফেরার রাস্তা ধরতেই হবে। আর ফিরতি পথেই আমাদের পথ আটকালো মোহময়ী কাসোল। পাহাড়ের প্রতিটা বাঁকে যে রহস্য থাকে তা তো আমরা জানি, তবে কাসোল হলো সৌন্দর্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। আমাদের দুপুরের খাবারের সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছিল, তবে খাওয়া তো হয়ে ওঠেনি এই সৌন্দর্যের লীলাভূমিতে। অতএব ভুরি ভোজের উদ্দেশ্যে আমরা ইউটিউব থেকে দেখে আসা একটি ফেমাস ক্যাফেতে যাওয়ার জন্য গাড়ি দাঁড় করানো হলেও আমরা নেমে বুঝতে পারলাম কিছুটা গিয়ে যে সেই জায়গাটায় পৌঁছানো এবং সেখান থেকে ফিরে আসা যথেষ্ট দুর্গম, সেটা একটা ট্রেকিং রুট। তাই সেটা ক্যান্সেল করে আমরা গেলাম পার্বতী নদীর তীরে সাজানো গোছানো একটা ছোট্ট মিষ্টি পাহাড়ি ক্যাফেতে। ফাইনালি সারাদিন পর এখন আমরা খেতে এসেছি একটা রিভার ভিউ ক্যাফেতে। ক্যাফে না, এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। ভাবা হয়েছিল একটা অন্য ক্যাফেতে যাবো, বাট সেটাতে আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য গিয়ে উঠতে পারলাম না, তাই এই ক্যাফেতে এলাম। ক্যাফেটার ভিউজটা অসাধারণ, পিছনে এরকম পাহাড়, পুরো পাশ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে, অ্যান্ড এই সাইডটায় আমরা চলেছি। তো আমি আর অঙ্কটা হাক্কা নুডলস আছি, এই হাক্কা নুডলস, এদেরকে অ্যাজ ইউজুয়ালি ভেজ পোলাও আর বিকল্প প্লেন রাইস খাচ্ছে, তার সাথে চিকেন নেওয়া হয়েছে। চলো, সারাদিন কিছু খাইনি, সেই সকালে ব্রেকফাস্ট করেছি, ঝপঝপ একটু খেয়ে নেওয়া যায়। সো বাই বাই ফ্রম দিস ভিউ। চলো আমাদের লাঞ্চ মানে লেট লাঞ্চ ডান। এবার আমরা হোটেলের পথে ফিরবো। আমাদের বশিষ্ঠ টেম্পল দেখার তো কথা ছিল আজকে, তো জানি না আজকে আর হবে না কভার।
দেখা যাক, যদি না হয় তাহলে হোটেলে যাবো, দেন সন্ধ্যেবেলা মল রোড।